হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা কলা দিয়ে একটা টি টাইম স্ন্যাক্সের রেসিপি বানিয়েছি। এই রেসিপিটাকে টেস্টি বানাবার জন্য আমি এর মধ্যে আলু আর রসুনের ব্যবহার করেছি। রেসিপিটা বানানো যত সহজ, খেতেও ততটাই টেস্টি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। রেসিপিটা বানাবার জন্য নিয়েছি আমি 3টে কাঁচা কলা হাফ হাফ করে কেটে সিদ্ধ করে নিয়েছি। 2টো বড় সাইজের আলু হাফ হাফ করে নিয়েছি। আলু আর কাঁচা কলা একসাথেই সিদ্ধ করেছি, তাই একটু লালচে হয়েছে। আলু আর কাঁচা কলাটাকে খুব ভালো করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ গোটা জিরে, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর 8-10টা কোয়া রসুনের কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও সবগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিলাম। এইবারে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ কর্নফ্লোর, আর সাথেই দিয়ে দেবো প্রায় 3 চামচের মতো বেড গ্রামস। এইবারে খুব ভালো করে এই সবগুলোকে একসাথে হাত দিয়ে মেখে নেব। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে একবার এইরকমভাবেই বানিয়ে দেখবেন। তো দেখুন, খুব ভালোভাবে সমস্তগুলো একসাথে মেখে নিলাম। এইবারে এই যে একটু চিপচিপি লাগছে, এইটার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বাটার। তো বাটারটা যেহেতু ফ্রিজে ছিল, একটু শক্ত ছিল, বাইরে রেখে এটাকে আমি চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। একদম মসৃণ হয়ে গেছে। এবারে এইটাকে আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই মিশ্রণটার মধ্যে একটু মাখন দিলে বেশ ভালো হয়। যে আমি বাইটসগুলো বানাবো সেগুলো খেতে দারুণ হবে, একদম মুচমুচে হবে, ভেতর থেকে সফট হবে। আর মাখন না দিয়ে এটার মধ্যে কিন্তু চিজও দেওয়া যায়, তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। দেখুন, খুব ভালো করে মেখে নিলাম। এবারে এইখান থেকে আমি একটা পোর্শন নিয়ে এবারে এটাকে আমি বাইটসগুলো বানিয়ে নেব। তার জন্য আগে রোলের মতো করে নিলাম, তারপর হাত দিয়ে একটু বেশ ওটাকে শেপ দিয়ে দিচ্ছি, তারপর ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইরকম ছোট করেই কাটতে হবে, যেন এক বাইটেই একটা মুখে চলে যায়। আর চাইলে আপনারা বড় বড় করেও কাটতে পারেন। তো আমার তো সবথেকে এটাই সহজ মনে হলো। দেখুন, সমস্তগুলো বানিয়ে নিলাম আমি। আর যেটুকু ডিজাইন দেখছেন, এটা কিন্তু আমার নাতনির কাজ। ও এক একটাতে এই কাটা চামচ দিয়ে ডিজাইন করেছে। এইবারে আমি এগুলোকে 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। বার করে দেখুন আমি তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। তো সমস্তগুলো আমি দিয়ে দিলাম। যতটা ভালোভাবে কড়াইয়ে আসবে ততগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এইগুলোকে এইবার আমি হালকা করে একবার নাড়াচাড়া করে দেব। খুব বেশি এটা নাড়াচাড়ার দরকার নেই, মাঝে মাঝে একবার করে লাল হওয়া অবধি ভেজে নিতে হবে। তো মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে দেখুন সমস্তগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কাঁচা কলা দিয়ে তো আমরা অনেক রকমের সবজি বানিয়েছি, পকোড়াও বানিয়েছি, নানান রেসিপি বানিয়েছি। একবার এই রকম করে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আর বর্ষার দিনে তো খেতে খুবই ভালো এরকম স্ন্যাক্স। আর গেস্ট এলেও এটা দেওয়া যায়। দেখুন, একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা বাইরের থেকে মুচমুচে আর ভেতর থেকে সফট। এটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করছি। বর্ষার বিকেলে আজকে এটা আমি বানিয়েছি, সবাই মিলে এটা খাওয়া হবে। আর এখন একটু এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা আর একটু বিট নুন। যে বলে না যে সোনায় সুহাগা, ঠিক সেই রকমই এটা খেতে আরও টেস্টি হবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। ভালো থাকবেন।